নমস্কার দর্শক বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির দোরমার একটা দারুণ রেসিপি। আপনারা ফুলকপির তরকারি তো অনেকভাবে খেয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি একবার এভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের নিরাশ করব না। দেখুন, আমি এখানে এক বাটি ফুলকপি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি এক বাটি আলু। এবার আমি একটা মশলা বানাবো। এর জন্য নিচ্ছি সামান্য পরিমাণে কাজু বাদাম, 4 মগজ, 2 টেবিল চামচ পোস্ত, 3টে কাঁচা লঙ্কা, আর নিয়েছি নারকেল। আমি এখানে 4 কুচি নারকেল নিয়েছি। এবার একটা খুব সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন, আমি খুব সুন্দর করে একটা পেস্ট এইভাবে বানিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট একটা বানিয়ে নিয়েছি। এবার একটা গ্যাসের উপর চাপিয়ে দিলাম একটা কড়াই, আর দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে হাফ কাপ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা ফুলকপিগুলো খুব সুন্দর করে একটু ভেজে নেব। তেলটা গরম হলে আমি ফুলকপিগুলো এভাবে দিয়ে দিলাম, আর খুব সুন্দর করে একটু লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছে। এবার খুব সামান্য পরিমাণে নুন দিয়ে আমি ফুলকপিগুলো খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, ফুলকপিগুলো আমি খুব সুন্দর করে এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এই ফুলকপি দোরমাতে হলুদের ব্যবহার আপনারা একেবারেই করবেন না, একটু এটা সাদা সাদা খেতে খুব ভালো লাগে। দেখুন, আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে নেব, আর ওই তেলের মধ্যেই আমি আলুগুলো এইভাবে দিয়ে দিলাম। আলুগুলোও সেম প্রসেসে সামান্য একটু নুন দিয়ে আমি খুব সুন্দর করে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন, আমি খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর খুব সুন্দর করে একটু হালকা করে ফ্রাই করে নিলাম। আলুগুলোও আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এইভাবে আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি আলুগুলোকেও একটা পাত্রে তুলে নিলাম। এবার একটা পরিষ্কার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আরও 6 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটা স্টার আনিস। এবারে গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি ওই যে মশলাটা বানিয়েছি ওই মশলাটা এইভাবে ঢেলে দিলাম, আর খুব সুন্দর করে আমি মশলাটা এবার একটু কষিয়ে নেব। দেখুন, এভাবে আমি খুব সুন্দর করে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি এখানে সর্ষের তেলেরও ব্যবহার করিনি। এই পুরো রান্নাটাই একটু সাদা সাদা হবে, আর খেতে সত্যি খুবই ভালো লাগে। আপনারা তো অনেকভাবেই এই ফুলকপির দোরমার রেসিপি বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাচ্ছি একবার অবশ্যই এই নিরামিষ ফুলকপির দোরমার রেসিপি ট্রাই করতে ভুলবেন না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘরে পাতা টক দই। টক দইটা দিয়ে আমি খুব সুন্দর করে ওই মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে খুব সুন্দর করে আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। হয়ে গেছে আমাদের মশলাটা রেডি একদম। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুর সাথে মশলাটা আমি খুব সুন্দর করে একটু মিশিয়ে নিলাম। নিয়ে ওই যে মিক্সিং বোলটাতে বানিয়েছিলাম মশলাটা, ওই মিক্সিং বোলটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেরকম পরিমাণে জল দেবেন। আমি এখানে দেখুন বেশ অনেকটাই জল দিয়েছি। আমি একটু এই ফুলকপির দোরমাটা একটু ঝোল পছন্দ করি, ওই জন্য একটু সামান্য জল বেশি দিয়ে দিয়েছি। দেখুন, এইভাবে আমি পুরো জলটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা অবশ্যই করে দেবেন, কারণ চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। আর দিলাম স্বাদ মতো নুন। আমি আগে সবজি ভাজার সময়ও নুন দিয়েছি, তাই নুনটা এখানে একটু বুঝে দেবেন। দেখুন, সব কিছু দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকা এইভাবে দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে আমি ওয়েট করব এটা হওয়ার জন্য 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখুন, ফুলকপির দোরমাটা আমাদের প্রায় রেডি হয়েই এসেছে। জলটা অনেকটাই কমে গেছে, আরও একটু কমবে। ততক্ষণে আমি বাকি মশলাগুলো একটু অ্যাড করে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দেখুন, এইভাবে আমি দিয়ে দিলাম। আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখুন, এইভাবে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো দেবেন। আমি একটু ঝাল কম পছন্দ করি, তো আমি একটুখানি কমই দিলাম। আর দিলাম শাহি গরম মশলা। আমি এখানে সব সানরাইজের ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির গরম মশলা
আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। দেখুন ঘিটা আমি এভাবে দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি আর 10 মিনিটের মতো এইভাবে ছেড়ে দেব। ফুলকপির দোরমা খেতে সত্যি কার না ভালো লাগে বলুন। আর এইভাবে যদি ফুলকপির দোরমা বানান তাহলে বাড়ির সকলে একেবারে আঙুল চেটেপুটে খাবে। দেখুন আমাদের ফুলকপির দোরমাটা একেবারে রেডি হয়ে গেছে গরম গরম সার্ভ করার জন্য। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করতে ভুলবেন না। আপনারা ফ্রাইড রাইস বা পোলাও বা নর্মাল ভাতের সাথেও এই ফুলকপির দোরমা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।